সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রিফাত নামের এক শিশুর কাবা শরীফে প্রবেশের দৃশ্য আবেগে আপ্লুত করেছে দেশ বিদেশের বহু মানুষকে। শিশু রিফাতের পবিত্র উমরা পালন অনেকের কাছেই বিস্ময়। জানা গেছে, সৌদি প্রবাসী শাহজাহান মিয়ার অর্থায়নে উমরা পালন করেছে জাতীয় মাছ পাঙ্গাস বলে ভাইরাল হওয়া শিশু রিফাত। তার উমরা পালনের ছবিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ভিডিওতে শোনা গেল শিশু রিফাতের মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মধুর ধ্বনি। সৌদি প্রবাসী চাঁদপুরের ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান মিয়ার উদ্যোগে রিফাত সহ মোট ৬ জন এবার উমরা করার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন হতদরিদ্র তোতা মিয়া, বাবা মা হারা প্রতিবন্ধী আনোয়ার মিয়া, রিফাতের শিক্ষক কারি আব্দুল কুদ্দুস সহ তার বাবা মা। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লম্বাবাগ পশ্চিম পাড়া আব্দুস সোবহান তালুকদার ও লালমিয়া তালুকদার নুরানিয়া মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী রিফাত। উল্লেখ্য, ক্লাসে শিক্ষক প্রশ্ন করেছেন, আমাদের জাতীয় মাছ কি? এক ছোট্ট শিশু আত্মবিশ্বাসের সঙ্গে চিৎকার করে উত্তর দিল, জাতীয় মাছ পাঙ্গাস। ছোট হয়েও শিশুটি যেন যৌক্তিক উত্তরই দিয়েছিল। ইলিশ খাওয়ার কিংবা সরাসরি দেখার সৌভাগ্য হয় না তো অনেকেরই, যার ফলে অবুঝ সেই শিশুটি বক্তব্য ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। রীতিমতো ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। সম্প্রতি কারি কুদ্দুস আনোয়ার মিয়া উমরা করার আকাঙ্ক্ষা প্রকাশ করে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিও দেখে আবেগ আপ্লুত হয়ে সৌদি প্রবাসী শাহজাহান মিয়া নিজ উদ্যোগে তাদের উমরায় পাঠানোর সিদ্ধান্ত নেন। গত ৫ ডিসেম্বর তারা মক্কায় পৌঁছান। সেখানে রিফাতকে পেয়ে সৌদি প্রবাসীদের মধ্যে আনন্দের জোয়ার বইতে দেখা গেছে। অনেকেই তাকে ঘিরে সেলফি তুলেছেন, কেউ বা আবেগ ধরে রাখতে না পেরে জড়িয়ে ধরেছেন। প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হয়েছে রিফাত। ৮ দিন মক্কায় অবস্থানের পর ১২ ডিসেম্বর তারা মদিনায় পৌঁছান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই পবিত্র ভূমি তাদের হৃদয়ে গভীর আবেগের ছাপ ফেলেছে। পবিত্র উমরা পালনের পর আগামী ১৮ ডিসেম্বর দেশে ফেরার কথা তাদের। ডেস্ক রিপোর্ট, তরঙ্গ নিউজ।